হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এই ড্রেসটার কাটিং টিউটোরিয়াল আপনারা ইতিমধ্যে দেখেছেন। এখন হচ্ছে এটার স্টিচিং কিভাবে হবে সেটা আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর ট্রাই করব এবং বোঝানোর ট্রাই করব। অ্যাট ফার্স্টে ড্রেসটাকে সরিয়ে রেখে আমরা প্রথমেই এটার বক্রমগুলো নিয়ে কাজ করব। বক্রমটা নিয়ে কাজ করলে অ্যাট ফার্স্টে আমি আপনাদেরকে একটা গলা স্টেপ বাই স্টেপ কাটিং করে দেখাবো বা সেলাই করে দেখাবো। এখন এই যে বক্রমটা আছে এটা দিয়ে আমরা প্রথমে একটা পাশের একটা গলা স্টিচ করব। একটা কাপড় নেবেন, কাপড়ের মধ্যে যাতে পুরো গলাটা আসে সেটা একটু খেয়াল করে নেবেন, যাতে করে পরবর্তীতে সমস্যা না হয় আর কি। ওকে, এবার বক্রমের ভেতর দিয়ে আমি ঠিক যেভাবে সেলাই করতেছি বক্রমের ভেতর দিয়েই সেলাইটা হবে। আস্তে আস্তে সেলাইটা করবেন, তাড়াহুড়ার কিচ্ছু করবেন না, যাতে সেলাইটা সুন্দর হয়। এবার বাহিরে যদি বাড়তি এক্সট্রা কাপড় থাকে আমরা সেটা কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর এবার বাহিরের ঠিক যে কাপড়টা আছে এই কাপড়টাকে বক্রমের দিকে উল্টা করে দিয়ে এবার আমরা আরেকটা চাপ সেলাই দিব। এখানে আস্তে আস্তে সেলাই করবেন যাতে প্রত্যেকটা কাজের একটা নিখুঁত ছাপ থাকে আর কি। পুরোটা সেলাই করে নিলাম। এবার যদি মনে হয় কোনো দিকে কাপড় একটু বেশি রয়ে গেছে সেটা আপনারা এখন কাটিং করে নিতে পারেন। এর আগে কাপড় বেশি থাকলে সেটা এর আগে কাটিং করে নেবেন না। এবার উপরের দিক থেকে যে বাড়তি কাপড়টা আছে সেটা আমরা কাটিং করে নেব। বাড়তি কাপড় কাটিং করে নেওয়ার পর ঠিক সেমভাবে আরেকটা গলাকেও আমরা এখন স্টিচ করে নেব। তো গাইস, কমপ্লিটলি দুটো গলাকেই আমরা কমপ্লিটলি সেলাই করার পরে এবার নেক্সট কাজটা হবে আমাদেরকে স্লিভসটা সেলাই করা। স্লিভসটা নিয়ে আমরা প্রথমে স্লিভসের মুখে যে বর্ডারটা আছে সেই বর্ডারটাকে আগে সেলাই করে নেব। ঠিক আমি যেভাবে সেলাই করতেছি ধরতেছি ঠিক সেভাবে যতটুকু আমি কাপড়টাকে রাখছিলাম যে জায়গায় যতটুকু সেলাই করার জন্য ততটুকুই ইউজ করতেছি। এভাবে ফিনিশিং দিয়ে আপনাকে সেলাই করতে হবে যাতে এটার পাইপিংটা খুব সুন্দরভাবে দেখা যায়, মানে ডিজাইনটা যাতে সুন্দরভাবে দেখা যায়, বা কম বেশি হলে পরে ডিজাইনে সমস্যা দেখা দেবে। এরপর স্লিভসটাকে আমরা ডাবল করে নিয়ে স্লিভসের মেজারমেন্ট অনুযায়ী সেলাই করব। আপনি যতই যেভাবে মেজারমেন্ট করে কাটিং করুন না কেন এটাকে মেজারমেন্ট করে আবার সেলাইটা করবেন। স্লিভসের মধ্যে যাতে কাপড়টা ঠিকভাবে থাকে ওটা দেখে স্লিভসের উপরের মেজারমেন্টটা ঠিক কতটুকু নিয়েছিলেন সেটা অনুযায়ী সেলাইটা করবেন। উপরে আমি নিয়েছিলাম 6 ইঞ্চি। এই 6 ইঞ্চি বরাবর একদম আর্ম হোলের যে দাগটা দেওয়া আছে আর্ম হোলের দাগে এসে আমরা এটাকে সেলাইটা শেষ করব। এরপর আবার আরেকটা ডাবল সেলাই দিয়ে নেব। এবার চাইলে লক সেলাই দিয়ে নিতে পারেন যাতে খুলে না যায় আর কি। এবার এদিকের কাপড় এক্সট্রা সুতাগুলো কাটিং করে নিয়ে এই যে হাতার মুখে যে এক্সট্রা কাপড়টা আছে এটা যদি আমি সোজা করি তখন বাইরে থেকে দেখা যায়। ওই জন্য ওই প্রবলেমটা এড়ানোর জন্য আমি এদিকে এটাকে ফোল্ডিং করে ভেতরের দিকে সেলাই করে দিব। এবার দেখুন আমি যদি এই কাপড়টাকে উল্টাই নিলে আর কোনো রকম ভিতরের কাপড়টা দেখা যাবে না। ঠিক সেমভাবে আমাদেরকে দুটো স্লিভসই কাটিং করে নিতে হবে। দুটো স্লিভসকে কাটিং করার পর দুটো স্লিভসকে আমরা সোজা করে নিলাম। এবার জামাটাকে খুলে নিব। জামাটাকে খুলে নিয়ে জামার এক একটা পাশে আমি এখন গলাটা বসাই নিব। আমি সামনের অংশতেই আপনাদেরকে গলাটা বসিয়ে তারপরে দেখাচ্ছি। খুলে নিয়ে ফিনিশিংভাবে ধরে এবার সামনের যে গলাটা আছে সামনের গলাটা সামনের অংশে আসবে। কাঁধের উপরে আমরা যে কাঁধের চওড়ার দাগটা দিয়ে রাখছিলাম সেই দাগের মধ্যেই এটাকে আগে পিন আপ করে নিব। আমরা এই কাঁধে একটা পিন আপ করবো। এবার গলাটাকে এই কাঁধে ধরে নিয়ে যাতে এটা মিডল পয়েন্ট অনুযায়ী আমাদের গলার মিডল পয়েন্টটা এটা, এই মিডল পয়েন্ট যাতে জামার মিডল পয়েন্টের সাথে ম্যাচ খায় সেটা মিলিয়ে নিয়ে আমরা আরও একটা পিন লাগিয়ে নিব। সো গাইস, গলাটা যে আমরা সেলাই করব গলাটার নিচে যতগুলা এই ধরনের পুঁতি টুতি পড়তেছিল সবগুলো আমি খুলে নিলাম।
খুলে নেওয়ার পর এরপর মিডল পয়েন্ট অনুযায়ী পিন আপ করে এবার হচ্ছে গলাটাকে স্টিচ করব। আস্তে আস্তে স্টিচ করবেন, একদম বক্রমের পাশ দিয়ে, বক্রমের উপরে কোনো রকম যাতে সেলাই না যায় সেটা খেয়াল রাখবেন। আস্তে আস্তে ধরে পুরো চারপাশে হচ্ছে আমরা সেলাইটা করতেছি। এবার পিন আপটা খুলে নিচ্ছি আমরা। খুলে নেওয়ার পর এবার গলাটা যেহেতু চারপাশে সেলাই করা শেষ, আমরা হচ্ছে ভিতরে 1/2 ইঞ্চি রেখে গলাটাকে কাটিং করে নেব। এভাবে কাটিং করার পরে আমরা হচ্ছে গলাটার ভিতরে অনেকগুলা কাট দিব, যাতে করে গলাটাকে উল্টানোর পরে সুন্দরভাবে ফিনিশিং মনে হয়। এই কাটটা দেওয়ার সময় যাতে ভিতরে সেলাইটা না কাটেন সেটা অবশ্যই খেয়াল রাখবেন। পুরো গলাটা কমপ্লিটলি আমাদের সেলাই করা শেষ। এবার হচ্ছে এটাকে উল্টাই নিলে তারপর এভাবে আমরা হচ্ছে পেছনের পার্টেও গলাটা এখন লাগাই নিব। দোনোটা জামার গলাকেই হচ্ছে আমরা খুব সুন্দরভাবে স্টিচ করে তারপরে হচ্ছে রেডি করে রেখেছি। এবার হচ্ছে আমরা এটাতে দোনোটা গলাকে একসাথ করে কাঁধের স্টিচটা করে নেব, যাতে কাঁধের মধ্যে সেলাইটা সুন্দরভাবে হয় সেটা খেয়াল রাখবেন। এটার কিছু টেকনিক আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন আমি বক্রমটাকে ধরবো, দুটো বক্রমকে ঠিক সেমভাবে ধরবো, যাতে করে এই বাড়তি যে কাপড়টা আছে এটা যাতে বাহিরের দিকে থাকে, এই নিচেরটাও যাতে বাহিরের দিকে থাকে সেটা খেয়াল রাখবেন যখন সেলাই করবেন। মানে বক্রমের দিকে থাকে, কাপড়ের দিকে যাতে এটা না থাকে, তাহলে ফিনিশিংটা সুন্দর আসে। এবার আমরা যতটুকু রাখছিলাম 1/2 ইঞ্চি হলে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে লক সেলাই দিয়ে পুরোটাকে সেলাই করে নিব। এবার আবার এই কাটটাকেও ঠিক সেমভাবে ধরে সেলাই করব, বাট হচ্ছে গিয়ে ভিতরের কাপড়টা যেটা এটাকে আমরা বক্রমের দিকে রাখবো, জামার দিকে না। ডাবল সেলাই দিয়ে নেব পুরো কাটটাকে। আবার এক্সট্রা সুতা থাকলে ওগুলোকে অলওয়েজ কাটিং করে নিতে হবে। এবার ড্রেসটা হচ্ছে কমপ্লিটলি আমরা হচ্ছে ড্রেসটার চারপাশে হচ্ছে পিন আপ করে নেব, কারণ ড্রেসটাকে মেজারমেন্ট করে যদি আমাদেরকে স্টিচ করতে হয় পিন আপ অবশ্যই করে নিতে হবে। ড্রেসটাকে পিন আপ করে নেওয়ার পর দেখুন পিনটা কোন কোন জায়গায় লাগাইছি। একটা হচ্ছে বডির দিকে, একটা হচ্ছে কোমরের দিকে, একটা হচ্ছে পেটের দিকে। পেটের দিকে, কোমরের দিকে আর বডির দিকে মোট হচ্ছে তিনটা করে 6টা পিন লাগবে। আপনি প্রত্যেকটা ড্রেসে লাগাই নেবেন। এর চেয়ে বেশি যদি আপনার লাগে তখন আপনি ওইভাবে মেজারমেন্ট করে লাগাই নেবেন, বাট 6টা পিনই যথেষ্ট। এরপর আমি বডির মেজারমেন্টটা করতেছি একদম মিডল পয়েন্ট থেকে ধরে দুপাশে যাতে সমান কাপড়টাই হচ্ছে আপনি রাখেন সেটা খেয়াল রাখবেন। যতটা মেজারমেন্ট নিয়ে কাটিংটা করছিলেন ঠিক ততটা মেজারমেন্ট নিয়েই হচ্ছে বডির মেজারমেন্টগুলাও করবেন। এবার আমরা হচ্ছে প্রথমে যে কোনো একটা পাশ ধরে তারপরে হচ্ছে সেলাইটা শুরু করব। বাট প্রথমে হচ্ছে এখানে বডির মেজারমেন্টটা ধরে এখানে ডাবল সেলাইটা দিয়ে এরপর আমরা হচ্ছে পেটের মেজারমেন্টে সেলাইটা করতে করতে আসবো। এবার পেটের মেজারমেন্ট থেকে কোমরের মেজারমেন্ট পর্যন্ত সেলাইটা করব। আমরা এখানে ঘন সেলাই দিয়ে এবার এটাকে আবার ঘুরাই নেব। সেলাই করে নেওয়ার পর এবার হচ্ছে আমরা পিনগুলোকে খুলে নিতে পারি এই পাশটা। এবার অপর পাশেরও ঠিক সেমভাবে যদি আপনার জন্য সোজা হয় উপর থেকে সেলাই করবেন, সোজা না হলে নিচে থেকে সেলাই করবেন, বাট যাতে ফিনিশিং হয় সেটা খেয়াল রাখবেন। একদম নিচ থেকে আমি হচ্ছে এবার আবার সেমভাবে হচ্ছে সেলাইটা করতেছি। এবার আবার উল্টা পাশ থেকে একদম উপর থেকে আবার আরেকটা সেলাই দিয়ে নেব। পিনগুলো অবশ্যই খুলে নেবেন, না হলে গায়ে লাগলে পরে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবার আমরা হচ্ছে সাইডটা স্টিচ করব। ড্রেসটার মেজারমেন্ট অনুযায়ী সেলাই করার পর
আমরা হচ্ছে সাইডটা স্টিচ করব। সাইডটা কিভাবে আমি স্টিচ করব দেখুন, আমি যতটুকু 1 ইঞ্চি পরিমাণ রাখছিলাম 1 ইঞ্চি পরিমাণই হচ্ছে আমি এখানে বর্ডারটা করার সময় রাখবো। ঠিক 1 ইঞ্চির বেশিও না 1 ইঞ্চির কমও না, কারণ 1 ইঞ্চি পরিমাণ রাখছিলাম সেটা দিয়েই হচ্ছে বর্ডারটা পারফেক্ট হয়। এবার এখানে ঘন সেলাই দিয়ে আস্তে আস্তে ধরে ধরে সেলাইটা করতে হবে যাতে ঠিকভাবে হয়। জয়েন্টে এসে যাতে এখানে একটা একদম সার্কেলের মতো করে, যাতে করে চারপাশে কুচকাই না থাকে, ওইভাবে সুন্দরভাবে ধরে সময় নিয়ে তারপর হচ্ছে এদিকের সেলাইটা করতে হবে। কারণ এই সেলাইটা হচ্ছে পাশে কাটা থাকে তো ওই জন্য দেখা যায়, যাতে এটার ফিনিশিংটা সুন্দরতা থাকে আর কি। এই পুরো সাইডটাকে আমরা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ বর্ডার করে সেলাইটা করতেছি। ওকে, সাইডটা সেলাই করা শেষ। এবার হচ্ছে পাশে আমাদেরকে আরও একটা সেলাই দিতে হবে, বাট এই সেলাইটা দেওয়ার সময় আমাদেরকে একটা টেকনিক ঠিক করতে হবে যাতে করে সাইডটা খুব ফিনিশিংয়ের সহিত হয়। আমরা যখন এটা সেলাই করব, এর আগের বার টেনে সেলাই করছি, বাট এবার হচ্ছে এই কাপড়টাকে ছাড়বো না, এই কাপড়টাকে আমরা এদিকে চাপ দিয়ে ধরে রেখে তারপর সেলাই করব। চাপ দিয়ে ধরে রাখলে মানে হচ্ছে পাশে যে কাপড়টা যদি বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা খুব সুন্দরভাবে ফিনিশিং হয়, মানে তেরসা হবে না, একদম সোজা হবে পাশটা যদি এভাবে সেলাই করে। পুরোটাকে এভাবে ধরে এরপর আমরা হচ্ছে এটাকে ঘুরাই নিব। এবার আবার সেম ভাবে এটাকেও আমরা হচ্ছে চাপ দিয়ে ধরে রেখে সেলাইটা করব। এভাবে হচ্ছে সাইডটাকে আমাদেরকে সেলাই করতে হবে যাতে কমপ্লিটলি সুন্দরভাবে হয়, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। অলওয়েজ আস্তে ধীরে ধৈর্য ধরে সেলাই করবেন, দেখবেন যে সুন্দর হবেই হবে। এবার আমরা হচ্ছে স্লিভসটাকে লাগাই নিব। স্লিভসটা লাগানোর জন্য আমরা হচ্ছে জামাটা উল্টাই রাখছি, স্লিভসটাকে হচ্ছে সোজা করে নিছি। এবার কাটিংয়ের সময় আমি বলছিলাম যে স্লিভসের মধ্যে যে গোল পাটটা দিতে হয় সেটা আমরা জামাটাকে যখন স্টিচ করব তখন দিব। এই এখন হচ্ছে ঠিক সামনের অংশে, স্লিভসের সামনের অংশে হচ্ছে আমরা একটা অংশে 1/2 ইঞ্চি পরিমাণ গোল পাট কাটিং করে নিতেছি। এই যে ঠিক সেম পরিমাণ অংশ সামনের অংশ থেকে কাটিং করে নিয়ে এবার হচ্ছে স্লিভসটাকে জামার ভেতরে দিয়ে একদম জয়েন্ট ম্যাচিং করে এবার লাগাইতে হবে। কাটিং যদি সুন্দর হয়, স্লিভস বড় বা জামার গোলপাটটা ছোট এই ধরনের কিছুই হবে না, পুরোটাই হচ্ছে মিলে যাবে যদি আপনার কাটিং মেজারমেন্ট অনুযায়ী ঠিকঠাকভাবে হয়। ভিডিওটা ফলো করলে অবশ্যই আপনাদের লাগাইতে কোনো রকম প্রবলেম হওয়ার কথা না। অনেকে আমাকে বলে স্লিভসের অংশটুকু বড় হয়ে যায়, জামার অংশটুকু ছোট হয়ে যায়, ওই জন্যই বারবার মেজারমেন্ট করে আপনাদেরকে আমি দেখাই এবং বলি যে মেজারমেন্ট করেই হচ্ছে আপনারা কাজটা করবেন, তাহলে কোনো রকম দেখুন একদম কমপ্লিটলি স্লিভসের মাপেই হচ্ছে জামার শোল্ডারের উপর থেকে আর্ম হোলের অংশটুকু পুরোটাই আছে, তাহলে আর প্রবলেমটা আর কোত্থেকে আসবে। এবার জয়েন্টটা যখন সামনে আসবে ভিতরের কাপড়গুলাকে আমরা হচ্ছে ফোল্ডিং করে ধরে এবার ফাইনাল আরেকটা স্টিচ দিয়ে দিব পুরোটাতে। ওকে, দেখুন আমরা কমপ্লিটলি খুব সুন্দরভাবে 4-5টা ধরে ধরে স্লিভসটাকে সেলাই করে নিছি। এবার জাস্ট আমাদের কাজটা হবে এভাবে দুটো স্লিভসকে সেলাই করে নেওয়া। ড্রেসটা কমপ্লিটলি আমরা 4টা দিক সেলাই করে ফেলা হয়েছে। এবার জাস্ট হচ্ছে হাতের হ্যাম করে আয়রন করে ওভারলক করে এরপর আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাই। ড্রেসটাকে আমরা কমপ্লিটলি স্টেপ বাই স্টেপ এভরিথিং মেক করে নিয়েছি এবং আপনাদেরকেও দেখাইছি। ড্রেসের মধ্যে অনেক সময় কিন্তু ডিজাইনে একটু কম বেশ থাকবে, একটু সোজা বাঁকা থাকবে, তো সেটাকে আপনারা মিডল পয়েন্টে নিয়ে অবশ্যই ড্রেসটাকে মেক করবেন। যেমন এই গলাটারও এই পাশটায় হালকা একটু কম কাজ আসছে, এই পাশটায় একটু বেশি কাজ আসছে, এটা
হচ্ছে ডিজাইনে যখন হচ্ছে কাপড়টাকে বেশ কম থাকে, মানে হচ্ছে এক পাশ করা থাকে, তখন অনেক সময় কাপড়টা ভাঁজ দিলে এটা সোজাও হয় না। আমরা ড্রেসটা মেক করার পর ওভারলক করে নিয়েছি এবং এটাতে হাতের হ্যাম করে নিয়েছি খুব সুন্দরভাবে। আর স্লিভসটাকে দেখুন, এই স্লিভসটা আপনারা যখন সেলাই করবেন ভিতরের দিকে বেশি কাপড় রাখবেন না, তাহলে এখানে কিন্তু এই রাউন্ড শেপটা যখন আসবে তখন ভিতরে বেশি কাপড় রাখলে টেনে থাকবে। আর সাইডে আপনারা অলওয়েজ হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় রাখবেন, না হলে সাইডের ফিনিশিংটা সুন্দর আসবে না। আর এখানে হচ্ছে একদম সাইডে যে বর্ডারটা করেছি, বর্ডারটা আপনারা আমার ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে ওইভাবে সেলাই করলে একদম পারফেক্টলি সেলাই হবে এবং এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা হচ্ছে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে ড্রেসটা আপনাদের সুন্দর হবে। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না। হোপফুলি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ওখানেও আমি রীতিমতো হচ্ছে স্টিচিং এবং কাটিং টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি। আর ভবিষ্যতের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।